হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে পাইথন। তো ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য আমি প্রথমেই পাইচাম আইডিটা ওপেন করে নিই। ঠিক আছে, তো পাইচাম আইডিটা আমি ওপেন করে নিলাম। ঠিক আছে, তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে নিউ টাইপ কী করে বানাতে হয় ইউজিং ক্লাসেস। ঠিক আছে, তো আমরা এই ক্লাস ইউজ করে পয়েন্ট টাইপ বানিয়েছিলাম। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে যে এখানে আমি এভাবে যদি ইমপ্লিমেন্ট করি, এই ইমপ্লিমেন্টেশনে একটা প্রবলেম আছে। ঠিক আছে, তো প্রথমে আমি প্রবলেমটা দেখাই, তারপর তার সলিউশনটাই হবে আজকের ভিডিওর টপিক। ঠিক আছে, তো আমি প্রথমেই একটা কাজ করি, এখানে এখানে পয়েন্ট যে অবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট অবজেক্ট আমি বানিয়েছিলাম। ঠিক আছে, তো এখানে যদি আমি এটাকে এরকম করি, সে ফর এক্সাম্পল প্রিন্ট যদি করি, প্রিন্ট পয়েন্ট ডট এক্স। ঠিক আছে, তো পয়েন্ট মানে আমরা জানি যে দুটো কোঅর্ডিনেট থাকবে, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, মানে লোকেশন হচ্ছে পয়েন্ট করবে। ঠিক আছে, পয়েন্ট দিয়ে আমরা বুঝতে পারবো। তো আমি দেখি এবার রান করালে কি হয়। তো এখানে রান করার সাথে সাথে আমার কি হয়ে গেল, এখানে অ্যাট্রিবিউট এরর। ঠিক আছে, তো কিন্তু এটা এক্সপেক্টেড যে পয়েন্ট অবজেক্টের জন্য দুটো কোঅর্ডিনেট থাকবে, এক্স আর ওয়াই কোঅর্ডিনেট, অ্যান্ড সেগুলির ভ্যালুও থাকবে। ঠিক আছে, কিন্তু এখানে আমি যখন এইভাবে এটাকে ইয়ে করতে চাই, তখন এই অবজেক্টটার জন্য আমি দেখছি যে এটা কাজ করছে না। ঠিক আছে, তো এটাকে ঠিক করার জন্য আমরা একটা ফাংশান ইউজ করব। ঠিক আছে, স্পেশাল ফাংশান ইউজ করব, যেটা হচ্ছে কল করার সাথে সাথে হচ্ছে কি অবজেক্ট ক্রিয়েট হবে। ঠিক আছে, তো যখনই অবজেক্ট ক্রিয়েট করবো তখনই এটা কল হবে। ঠিক আছে, তো এটার নাম হচ্ছে কি কনস্ট্রাক্টর। ঠিক আছে, মানে টু কনস্ট্রাক্ট অবজেক্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে কাজ করে কী করে আমি বলছি। যেমন আমি এখানে এই পয়েন্ট অবজেক্টটা এখানে বানাচ্ছি, যে তো আমি এখানে দুটো আর্গুমেন্ট পাস করব। ঠিক আছে, 10, সে ফর এক্সাম্পল 30। তাহলে আমি এখানে পয়েন্ট অবজেক্টটা বানাচ্ছি এই দুটো পয়েন্ট দিয়ে। ঠিক আছে, এক্সের ভ্যালু হচ্ছে এটা আর ওয়াই এর ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে, তো তো তখন আমার কি হবে, এই পয়েন্ট অবজেক্টে এই ভ্যালুগুলি আমার থাকবে। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমার একটা ফাংশান, স্পেশাল ফাংশান কনস্ট্রাক্টর ফাংশান বানাতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা ডেফ কিওয়ার্ড লেখার পর আমরা ডাবল আন্ডারস্কোর দেব, দেওয়ার পর ডাবল আন্ডারস্কোর দেওয়ার পর আমি কি করব, এখানে লিখব কি ইনিট। ইনিট মানে হচ্ছে ইনিশিয়ালাইজ। ঠিক আছে, এটাই হচ্ছে কনস্ট্রাক্টর। তো আমি এখানে ইনিট লেখার পর আমার দেখুন এখানে সেলফ কিওয়ার্ডটা অটোমেটিক্যালি চলে এসছে। ঠিক আছে, তো আমি এটা এক্সপ্লেন করছি, কিন্তু তার আগে আমি এখানে যে দুটো প্যারামিটার আমার আছে, এই দুটো প্যারামিটার একটু লিখে নিই। ঠিক আছে, তো আমার এটা হচ্ছে কি কি করার কথা, এক্সপেক্টেড যে আমি যেই আর্গুমেন্টে যে ভ্যালুগুলি পাস করেছি এগুলি হচ্ছে কি অ্যাসাইন হবে। ঠিক আছে, তো তার জন্য আমি যেটা করব সেটাকে লিখবো হচ্ছে কি করে, এই এক্সের ভ্যালুটা এক্স অ্যাট্রিবিউটে যাবে আর ওয়াই এর ভ্যালুটা ওয়াই অ্যাট্রিবিউটে যাবে। ঠিক আছে, তো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এখানেও লিখবো সেলফ কিওয়ার্ডটা। ঠিক আছে, এই সেলফ মানে হচ্ছে সেলফ মানে হচ্ছে রেফার করছে এটা কারেন্ট অবজেক্টকে। ঠিক আছে, তো আমি এখানে যদি লিখি, আমি এখানে যদি লিখি সেলফ ডট এক্স অ্যাসাইন এক্স, ঠিক আছে, মানে এই ভ্যালুটা এই এক্স অ্যাট্রিবিউটে যাচ্ছে। ঠিক আছে, তারপর আমি যদি এখানে লিখি সেলফ ডট ওয়াই
ওয়াইয়ের ভ্যালুটা এখানে অ্যাসাইন হচ্ছে, ঠিক আছে। তো এবার এখানে আমি আগে দেখেছিলাম না যে কনস্ট্রাক্টর আগে যখন ক্লাস ক্রিয়েট করেছিলাম তখন যে আমরা পয়েন্ট ডট এক্স এরকমভাবে আমরা সেট করতে পারতাম, ঠিক আছে, 20, ঠিক আছে। তারপর আমরা এরকমভাবে প্রিন্ট করতে পারতাম, ঠিক আছে, এরকমভাবে সেট করতে পারতাম। তারপরে পয়েন্ট ডট তারপরে ওয়াই এরকমভাবে সেট করতে পারতাম, ঠিক আছে। তো এক্স্যাক্টলি এই কাজটাই এখানে করছে, ঠিক আছে। মানে এই পয়েন্ট অবজেক্টের জন্য, এই যে পয়েন্ট অবজেক্টটা তার জন্য ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালুটা হচ্ছে কি 20, ঠিক আছে। তো তারপর আমি যদি আরেকটা বানাই পয়েন্ট 2, ঠিক আছে, তারপর যদি এটাকে আমি দিয়ে এখানে লিখে দিই সে ফর এক্সাম্পল 26, ঠিক আছে। তার মানে পয়েন্ট 2 যে অবজেক্টটা যেটা ক্রিয়েট করে নেওয়ার জন্য এরর দেখাচ্ছে, তো আমি কনসেপ্টটা বোঝাচ্ছি এখানে। তো পয়েন্ট 2 ডট ওয়াই লিখলে আমরা এটার মধ্যে দিয়ে কি বোঝাচ্ছি যে পয়েন্ট 2 অবজেক্টটাকে এখানে রেফার করা হচ্ছে, ঠিক আছে। পয়েন্ট 2 এর যে এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট থাকবে তার ওয়াই কোঅর্ডিনেটকে আমি এখানে স্পেসিফাই করছি, ঠিক আছে, ভ্যালুটা। তো এই সেলফ মানে হচ্ছে এই কাজটাই করে, মানে কারেন্ট অবজেক্টটাকে হচ্ছে রেফার করে, ঠিক আছে। এটা যদি পয়েন্ট হয় তাহলে পয়েন্টকে, পয়েন্ট 2 এর জন্য হলে পয়েন্ট 2, ঠিক আছে, পয়েন্ট 3 নামে অবজেক্ট বানালে পয়েন্ট 3কে রেফার করবে, এরকম আর কি, ঠিক আছে। তো এখন আমি এটাকে এখানে ইরেজ করে দিই, ঠিক আছে, বোঝানোর জন্য লিখেছিলাম, ঠিক আছে। তো করার পর আমি যদি এখানে এইবার যদি আমি এখানে এটাকে প্রিন্ট করে দিই যদি, ঠিক আছে, এটাকে, তখন আমার দেখুন এখানে ভ্যালু কি আসে, ঠিক আছে। তো আমার এখানে ভ্যালু এসছে কি অবজেক্ট, ঠিক আছে, পয়েন্ট ডট এক্স, ঠিক আছে। তো আমার কি হয়ে গেল এখানে 10 যেটা আমি পাস করেছিলাম এটা এখানে শো করছে, ঠিক আছে। তো সেমভাবে আমি এখানে যদি ওয়াই লিখি, ঠিক আছে, তাহলে ওয়াই অ্যাট্রিবিউটের ভ্যালুটাও আমরা জানতে পারবো এই পয়েন্ট অবজেক্টের জন্য, ঠিক আছে, 30 যেটা পাস করেছিলাম, ঠিক আছে। তো সেমভাবে আমরা এটাকে আপডেটও করতে পারি, ঠিক আছে। তো পয়েন্ট ডট এক্স ইকুয়াল দিয়ে আমরা এখানে লিখে দিতে পারি 50, ঠিক আছে। তো দেওয়ার পর আমরা যদি এখানে এটা দিই এক্সকে প্রিন্ট করি তাহলে কী হবে, আমার দেখবো আমরা এক্স অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা এটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে রান করে দেখাই, দেখুন এটা এখন আমাকে দেখাচ্ছে কি আপডেটেড যে ভ্যালুটা 50, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপারটা আর কি, ঠিক আছে। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করতে পারেন।